আমি মনে করি এই বিজয় আমার নয়, এই বিজয় শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের, বিএনপির বিজয়, আপুসির নেত্রী বেগম খালেদা জিয়ার বিজয়, এই বিজয় জনাব চেয়ারম্যান জনাব তারেক রহমানের বিজয়। আমি একজন কর্মী মাত্র, এই সদর চারের জনগণ স্বতঃস্ফূর্তভাবে আমাকে ধানের শীষকে বিজয়ী করে আগামী দিনে জনাব তারেক রহমান মহোদয়কে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে সহযোগিতা করবে। এবং আমি ইতিমধ্যে স্থানীয়ভাবে 29 দফা দাবি আমার ইশতেহারে উল্লেখ করেছি। আরো প্রয়োজন মতে আমি আমার এটাতে সংযুক্ত করতে চাই। বিশেষ করে স্বাস্থ্যসেবা, শিক্ষা পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ মেডিকেল কলেজকে বিশ্ববিদ্যালয়, কৃষি ইঞ্জিনিয়ারিং কলেজকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় সহ রাস্তাঘাট, গণমানুষের উন্নয়নে, বেকার যুবতীদের চাকরি ব্যবস্থা সহ নদীর ব্যাপারে সেই যে সবজির পৃথিবী সংরক্ষণ করে ন্যায্য মূল্যে সারা বছর খাবার এবং বিক্রয়ের ব্যবস্থার জন্য হিমাগার করবো ইনশাআল্লাহ। আমি সকলের সাথে মত বিনিময় করে রাজনৈতিক সকল মতাদর্শের লোককে ঐক্যবদ্ধ করে, বিশেষ মহলকে ঐক্যবদ্ধ করে আমি আমার এই অবহেলিত এই গণমানুষকে মুক্তির জন্য স্বনির্ভর বাংলাদেশের অংশ হিসাবে সদরকে করার জন্য আপনার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমি আমার সকল স্তরের নেতা কর্মী জনগণকে আমার আন্তরিকভাবে অভিনন্দন জানাই, তারেক রহমান সাহেবের পক্ষ থেকে ধন্যবাদ জানাই, আন্তরিক মুবারকবাদ জানাই সবার আগে বাংলাদেশ। আমি কি বলবো, উল্লেখ করেছি যে আমার তৃণমূল পর্যায় থেকে এই জেলা, মহানগর, কোতোয়ালি, ওয়ার্ড, ইউনিয়ন পর্যন্ত নেতা কর্মীরা অক্লান্ত পরিশ্রম করেছে। আমি মনে করি আগামী দিনে তারা উন্নয়নের সহযোগিতায় তারা যেভাবে ধানের শীষকে বিজয় করেছে, সকল কর্মকাণ্ড করার জন্য তারা সহযোগিতা করবে ইনশাআল্লাহ।